ছাত্র জীবন থেকে আমাদের সেক্রেটারি জেনারেল ছাত্র রাজনীতি শুরু করেছিলেন। তিনি এমপি হয়েছিলেন। তিনি বাংলাদেশ জামাত ইসলামের মতো একটি পার্টির তিনি সেক্রেটারি জেনারেলের দায়িত্ব পালন করছেন। তার যে দেশকে নিয়ে আকাঙ্ক্ষা, স্বপ্ন, অভিব্যক্তি, পর্যবেক্ষণ, অভিজ্ঞতা, তার লেখায় সেগুলার অবশ্যই সমন্বয় ঘটবে একজন সচেতন দেশপ্রেমিক নাগরিক হিসাবে। এটি স্বাভাবিক। আমি মনে করি যে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানটি এটি রাজনীতিবিদদের জন্য একটি মেসেজ। বাংলাদেশ জামাত ইসলামের মতো একটা ব্যস্ততম পার্টির রেগুলার সাংগঠনিক এবং রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করার পরেও জেলের ভিতরে এবং বাইরে তিনি সময় বের করে লেখার দিকে মনোনিবেশ করেছেন। আমি তাকে সাধুবাদ জানাই, শুকরিয়া জানাই, এবং আমি মনে করি যে এই মেসেজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, যে আমাদেরকেও দেশের জন্য, দেশের কল্যাণের জন্য, মানুষের জন্য, দেশকে এগিয়ে নেওয়ার জন্য, নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য আমাদের তরুণ প্রজন্মকে গড়ে তুলতে হলে, জনগণকে সচেতন করতে হলে আমাদের লিখতে হবে। আমি আশা করি যে আজকের এই মোড়ক উন্মোচন অনুষ্ঠানের মাধ্যমে রাজনৈতিক নেতৃবৃন্দ লেখার ক্ষেত্রে আগ্রহ ফিল করবেন, এবং আমি আশা করব যে আমরা সহ এখানে আমরা যারা আছি এবং যারা নেই সবাই আমরা আমাদের রাজনৈতিক ব্যস্ততার পাশাপাশি সাংগঠনিক ব্যস্ততার মধ্যেও লেখার দিকে আমরা মনোনিবেশ করতে পারলে আগামী দিনের নতুন বাংলাদেশ বিনির্মাণে এটা একটা বড় ধরনের মাইল ফলক হিসেবে কাজ করবে বলে আমি মনে করি। আজকে এই 5টি বই তিনি জেলখানায় যেটি লিখেছেন, আসলে পুরো সময়ে দীর্ঘ সময় জুড়ে বারবার পার্টির সেক্রেটারি জেনারেল হিসাবে, এই 20 বছরে সহকারী সেক্রেটারি জেনারেল হিসাবে এবং বিভিন্ন দায়িত্ব পালনকালীন সময়ে তাকে বারবার কারাবরণ করতে হয়েছে। আমার মনে হয় যে এই কারাবরণের স্মৃতি এবং বিভিন্ন সময়ে তার উপরে জুলুম নির্যাতনের একটা স্বচ্ছ ধারণা আমরা পাবো। মূলত এই জেল, জুলুম এবং কারাস্মৃতি এটি বাংলাদেশের হাজারো এবং লক্ষ লক্ষ যারা নির্যাতিত, নিপীড়িত এবং কারাগারে যারা সময় কাটিয়েছেন, দিন কাটিয়েছেন, রাত কাটিয়েছেন, মানবেতর জীবনযাপন করেছেন, এই বইটি তার প্রত্যেকের জন্যই আমি মনে করি যে একটি পাথেয় হবে এবং প্রত্যেকের স্মৃতিকে নতুন করে তুলে ধরার জন্য, লেখনীর মধ্যে নিয়ে আসার জন্য এবং এটিকে জনগণের সামনে প্রকাশ করার জন্য একটা আগ্রহ প্রত্যেকেরই মধ্যে তৈরি হবে। এটি হচ্ছে বাংলাদেশের একটা যে চলমান 17.5 বছরের যে জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, স্টিম লড়ার যে প্রতিচ্ছবি, গুম, খুন, জেল, জুলুম, হুলিয়া, মিথ্যা মামলা, সেই প্রতিচ্ছবিটাই এই বইয়ের মধ্যে প্রকাশিত হয়েছে বলে আমি বিশ্বাস করি। আমি কথা লম্বা করতে চাই না। আমরা চাই যে হাজারো ব্যস্ততার মধ্যেও আমাদের সেক্রেটারি জেনারেল তার লিখনী ধারা অব্যাহত রাখুক। আর আমরা যারা আছি এখানে এবং যারা অনুপস্থিত রাজনীতিবিদরাও এখান থেকে লেখার ব্যাপারে আগ্রহ এবং উদ্যোগ তারা নিক, এবং আগামী দিনে আমরা যে প্রজন্ম আসছে, যে প্রজন্ম আছে, সেই প্রজন্মকে ধারণ করার জন্য সিনিয়রদের চিন্তা, দৃষ্টিভঙ্গি এবং তাদের স্বপ্ন, ভালো লাগা এবং নতুন দেশ বিনির্মাণে তাদের যে সামগ্রিক প্রচেষ্টা, এটা লিখনির মাধ্যমে তরুণ প্রজন্মের মধ্যে ছড়িয়ে পড়ুক এবং একটা সেতুবন্ধন তৈরি হোক।